কিন্তু বিএনপি এই ভারসাম্যটা রক্ষা করতে চায়। ধনী গরিবের যে ভারসাম্য সেটা আমরা রক্ষা করতে চাই। শিক্ষা জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। জাতির উন্নতির এই অগ্রযাত্রায় দেশের দরিদ্র, অসহায় ও এতিম ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা ও বস্ত্র বিতরণের উদ্যোগ মহৎ কাজ। এমন মহৎ কাজের উদ্যোক্তা হয়ে দরিদ্র, অসহায় ও এতিম ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ ও মাহফুজুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আমিনুল হক। তিনি নিজ হাতে দরিদ্র, অসহায় ও এতিম ছাত্রছাত্রীদের নগদ অর্থ ও শীত বস্ত্র তুলে দেন। আপনারা টোকেন নিয়ে 22 সিরিয়াল আসতে থাকেন, যাদের টোকেন আছে 22 সিরিয়াল আসতে থাকেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সবসময় যখনই দেশের কোনো প্রয়োজনে, দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে এবং সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো উপলব্ধি করে আমরা চেষ্টা করেছি এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যারা এখানে যারা অসহায় ছাত্রছাত্রীদের অভিভাবক হিসেবে এখানে উপস্থিত রয়েছেন, ছাত্রছাত্রীর উপস্থিত রয়েছেন, আমরা শুধু আজকে বছরের এই একটি দিন না, আমরা চাই যে বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট তৈরি হোক, এমন একটি সংস্কারের পর্যায়ে গিয়ে আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই যে আমরা এই মানুষগুলোর পাশে যাতে সব সময় থাকতে পারি, শুধু আজকের দিনের জন্য নয়। আমরা চাই প্রত্যেকটি ধনী এবং দরিদ্রের একটি ভারসাম্য থাকা উচিত, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটি নাই। আপনারা জানেন, যারা অতি ধনী, যারা লুটতরাজ করে গত 17 বছর ধরে ফ্যাসিস্ট সরকারের, তারা ধনীর চেয়ে আরো ধনী হয়ে গেছে আর গরিব আরো বেশি গরিব হয়ে গেছে। আমরা এটা চাই না। আমরা চাই ধনী গরিবের ভারসাম্য ঠিক রাখতে হবে। আপনাদের যদি উন্নয়ন করতে পারি, আপনাদের জন্য যদি ভালো কিছু করতে পারি, বাংলাদেশের উন্নয়ন এমনিই হয়ে যাবে, অটোমেটিক্যালি হবে। সেটার জন্য আলাদা কোনো কিছু করা লাগবে না আমাদের। এই জন্য আগে আমার ভাই বোন মা বোনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা, তারেক রহমানের যে প্রত্যাশা যে দেশের সাধারণ মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করবে, কাজ করে যাবে, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি আজকে যে মহতী উদ্যোগ নেওয়া হয়েছে, সার্বিক পরিকল্পনা, সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের যারা এখানে আজকে উপস্থিত হয়েছে, এই যে একটি মানবিক একটি কাজ, বিএনপি হচ্ছে এই কাজটি করে। স্বৈরাচার শেখ হাসিনার সময় আপনারা দেখেছেন না, তারা শুধু লোক দেখানো কাজ করেছে। আমরা চাই যে সুষম বন্টনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে ভালো থাকে। আমাদের আরো বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে এবং এর পরিবর্তে একটি কম্বল বিতরণেরও কর্মসূচি রয়েছে। এটার সাথেই হবে কম্বল বিতরণের কর্মসূচিটি। এবং আমরা বিশ্বাস করি, আজান হয়ে গেছে, আমি আমার বক্তব্য এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ।